মুসলমান ভাইরা রে আমার, আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন সংবাদ যায় মক্কার কুরাইশ বংশের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আখির জামানার পয়গম্বর দাবি করেছে, মুসলমান ভাইরা রে আমার, দিলের কান দিয়ে কথাগুলো বুঝবেন, চামড়ার কান দিয়ে শুধু বুঝবেন না। আকসাম বিন সাইফির কাছে খবর গেল মক্কার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আখির জামানার পয়গম্বর দাবি করেছে। সে নিজেকে নবুয়তি দাবি করতে চায়, নিজেকে নবী দাবি করে, সে বলে সে নাকি আল্লাহর পক্ষ থেকে নবী। এটা যখন আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেল, আকসাম বিন সাইফি যেহেতু নেতা, যেখানেই নেতা সেখানেই তাকে খেতা, কথা বলেন ঠিক কিনা? যেখানেই নেতা সেখানেই তাকে খেতা। এটা আজকের আমার আপনার সমাজের কোন রীতি না, সেই 1400 বছর পূর্বেই এই প্রমাণ পাওয়া যায়। আকসাম বিন সাইফি বলল, আখির জামানার পয়গম্বর দাবি করেছে মক্কার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, অতএব যেহেতু সে আখির জামানার পয়গম্বর দাবি করেছে, আমি একটু তার সাথে সাক্ষাৎ করতে চাই, আমি গিয়ে দেখতে চাই সত্যিকার অর্থে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আখির জামানার পয়গম্বর কিনা, নাকি মিথ্যা মিথ্যা মিছা মিছা নবী দাবি করেছে, আমি সেটা পরীক্ষা করতে চাই, প্রমাণ করতে চাই। এবার খেতারা নেতাকে বলল, আমরা খেতা যেহেতু আছি, আপনি তো নেতা, খেতা থাকতে নেতার কষ্টের কোনো প্রয়োজন নাই, আমাদেরকে আপনি পাঠান, আমরা গিয়ে মুহাম্মদ সে সত্যি নবী কিনা সেটা পরীক্ষা করব। এবার আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তোমরা মুহাম্মদের কাছে যাও, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে গিয়া 3টা প্রশ্ন করবা। বলুন কয়টা প্রশ্ন করবা? 3টা প্রশ্ন করবা। 1 নম্বরে প্রশ্ন করবা, তাফসীরে ইবনে কাসির থেকে বলছে 4 নম্বর খণ্ডের ভিতরে 602 নম্বর পৃষ্ঠা, আবার তাফসীরে কুরতুবীর ভিতরে আছে, তাফসীরে কুরতুবীর ভিতরে আছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি 5 নম্বর খণ্ডে 513 নম্বর পৃষ্ঠা উল্লেখ করেছেন। আকসাম বিন সাইফি তার খেতাদেরকে, প্রজাদেরকে বলল, মুহাম্মদের কাছে যাইবা, মুহাম্মদের কাছে গিয়া 3টা প্রশ্ন করবা। 1 নম্বরে প্রশ্ন করবা মান আনতা, 2 নম্বরে প্রশ্ন করবা ওয়া মা আনতা, 3 নম্বরে প্রশ্ন করবা, 1 নম্বরে প্রশ্ন করবা মা ইসমুকা, 2 নম্বরে প্রশ্ন করবা ওয়া মান আনতা, 3 নম্বরে প্রশ্ন করবা ওয়া মা আনতা। তার মানে হলো আকসাম বিন সাইফি খেতাদেরকে বলল, গিয়ে প্রথমেই বলবা তোমার নাম কি, এটা হবে 1 নম্বরের প্রশ্ন। মুসলমান ভাইরা রে আমার, দিলের কান দিয়ে কথাগুলো বুঝে মুখস্থ রাখবেন। 1 নম্বরে প্রশ্ন হলো মুহাম্মদকে গিয়ে প্রশ্ন করবা তোমার নাম কি, তোমার পরিচয় কি। 2 নম্বরে বলবা ওয়া মান আনতা, তোমার বংশীয় পরিচয় দাও। 3 নম্বরে প্রশ্ন করবা ওয়া মা আনতা, তোমার জীবনের মিশন কি, জীবনের প্ল্যান প্রোগ্রাম কি, লাইফটাকে কিভাবে সাজাতে চাও, 3টা প্রশ্ন করবা। আকসাম বিন সাইফির কাছ থেকে ওই প্রতিনিধিরা চলে যায় মক্কার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন যায়, মুসলমান ভাইরা রে আমার, কথা থেকে কথা আসে, বিশ্বনবীর কেমন আদর্শ আজকে মুসলমান দাবি করি, কিন্তু বিশ্বনবীর আদর্শ মাথা থেকে পা পর্যন্ত একটাও খুঁজে পাওয়া যায় না। বিশ্বনবীর কাছে যখন আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধিরা গেল, প্রতিনিধিরা যাওয়ার পর বিশ্বনবীর কাছে উপস্থিত হয়ে গেল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, কি বলতে চাও? তারা বলল, আমাদের কিছু প্রশ্ন আছে, আমাদের নেতা সাহেব পাঠিয়েছেন আপনাকে পরীক্ষা করার জন্য। মুসলমান ভাইরা রে আমার, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কেমন জবাব দিয়েছেন? ওরা বলল, আপনাকে পরীক্ষা করার জন্য আসছি। বিপরীতে আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন জবাব দিলেন? বললেন, আকসাম বিন সাইফির প্রতিনিধিরা তোমাদেরকে প্রশ্ন পরে করবা, প্রশ্নের সুযোগ তোমাদেরকে পরে দেওয়া হবে, এর আগে তোমাদেরকে মেহমানদারে আমি মুহাম্মদ করাতে চাই। সুবহানাল্লাহ। ওরা কিন্তু মুসলমান না, যারা গেছে ওরা কিন্তু মুসলমান না, খ্রিস্ট ধর্মের মানুষ। আমার কাছে যদি একজন হিন্দু মানুষ আসে, আমি কি তাকে কখনো নাস্তা করাবো? আমার ঘরের ভিতরে ঢুকাবো নাকি? বাহির থেকে যে জরুরত আর প্রয়োজন আছে ওইটা শেষ করে দিয়া ঘরের বাহির থেকে বিদায় দিব। দোস্ত, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ না, রাসূলের আখলাক এটা না। রাসূল বললেন, ঘরের ভিতরে আসো, আগে তোমাদের নাস্তা মেহমানদারি আপ্যায়ন হয়ে যাক। মেহমানদারির মেহমান করা এটা আমার আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে ঘরের ভিতরে গেলেন। ভিতরে যাওয়ার পর তাদের নাস্তা পানি যা কিছু প্রয়োজন সবকিছু সমাধান করলেন। এরপরে নবীজি বললেন, এবার বলো তোমাদের কি প্রশ্ন। তখন তারা বলল, হুজুর, ও আল্লাহর বান্দা, আপনার কাছে তিনটা প্রশ্ন করতে চাই। এক নাম্বার প্রশ্ন, এক নাম্বার কোয়েশ্চন, আপনার নাম কি? রাসূল বললেন, আমার নাম হচ্ছে মুহাম্মদ। দুই নাম্বার প্রশ্ন করতে চাই, আল্লাহর বান্দা, আপনার বাবার নাম কি এবং আপনার বংশের পরিচয়টা কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা মুহাম্মদ ইবনু আবদুল্লাহ, আমি মুহাম্মদ, আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, আমি মক্কার সম্ভ্রান্ত ফ্যামিলি কুরাইশ বংশে জন্ম নিয়েছি। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত ডিটেইলস, এটাই হচ্ছে আমার পরিচয়, এটাই হচ্ছে আমার লোকেশন, এটাই হচ্ছে আমার অ্যাড্রেস, এই হচ্ছে আমার পরিচয়। এবার তারা বলল, আল্লাহর বান্দা, তিন নাম্বার প্রশ্ন, তোমার জীবনের প্ল্যান প্রোগ্রাম কি? তুমি জীবনটাকে কিভাবে সাজাতে চাও? তোমার জীবনের টার্গেট কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জীবনের প্ল্যান আর প্রোগ্রাম হচ্ছে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন নবী এবং রাসূল। আমার দাওয়াতের মিশন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা তিনটা প্রশ্ন নিয়ে এসেছিল নবী মুহাম্মদের কাছে। তিনটা কোয়েশ্চনের আনসার তারা অলরেডি পেয়ে গেছে। যখন তিনটা প্রশ্ন শেষ হয়ে গেল, জবাব তারা পেয়ে গেল, তারা চলে যাবে। এমন সময় এই খেতাদের মধ্যেও কিন্তু একজন নেতা থাকে। কথা বলেন ঠিক কিনা? যখন 4-5 জন একসাথে খেতা হয়ে যায়, এই খেতার ভিতরেও একজন নেতা থাকে। দোস্ত, এটাও রাসূলের সুন্নত। কিন্তু খেতা যদি 5 জন হয়, একজন নেতা নির্বাচন করে, এটাও রাসূলের সুন্নত। উলামায়ে কেরাম যারা বুঝতেছেন, হাদিসের ভিতরে আসছে, যখন 2 জন বা 3 জন মিলে কেউ সফর শুরু করবে, তখন রাসূল বলছেন, ফালইউআমির আহাদাকুম। যখন 2 জন বা 3 জন সফর করবা, একসাথে বের হয়ে যাবে, তখন তুমি ফালইউআমির আহাদুকুম, তোমাদের কেউ যেন অন্য আরেকজনকে আমির বানিয়ে নেয়, নেতা বানিয়ে নেয়। তো বলছিলাম, এই প্রতিনিধিরা যখন রাসূলের কাছ থেকে তিনটা প্রশ্নের জবাব পেয়ে চলে যাচ্ছিল, ইত্যবসরে এমন সময় এই খেতাদের মধ্য থেকে একজন নেতা বলল, যেহেতু আমরা চলেই যাব, তিনটা প্রশ্নের জবাব পেয়ে গেলাম, আচ্ছা দেখি মুহাম্মদের কাছে বিশেষ কোনো মূল্যবান নসিহত পাওয়া যায় কিনা, উপদেশ পাওয়া যায় কিনা। এবার তারা আবেদন করলো, মুহাম্মদ, নেতার কাছ থেকে তো তিনটা কোয়েশ্চন নিয়ে এসেছিলাম, প্রশ্ন তিনটা নিয়ে এসেছিলাম, জবাব মাশাআল্লাহ পেয়ে গেলাম, বিশেষ কোনো নসিহত আর উপদেশ যদি থাকে তুমি আমাদেরকে করতে পারো। এবার আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন তারা নসিহত শুনতে চায়, উপদেশ বাণী শুনতে চায়, এমন সময় এন দ্যাট টাইম আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুরু করে দিলেন তেলাওয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা তেলাওয়াত শুরু করে দিলেন। আয়াত শেষ পর্যন্ত মহামানব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটা যখন পড়ে শেষ করলেন, প্রতিনিধি যারা এসেছিল বিশ্ব নবীর কাছে, ওরাও যেহেতু আরব দেশের মানুষ, সৌদি আরবেই তাদের বাড়ি, আরবি ভাষা তারা খুব ভালো করে বুঝে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয়াতে কারিমা যখন তিলাওয়াত করলেন, তেলাওয়াত করতে দেরি হয়, তারা আয়াতের অর্থ বুঝতে বাকি রয় নাই। আয়াতের অর্থ তারা অটোমেটিক বুঝে গেছে। কারণ হলো তারা আরবিক ল্যাঙ্গুয়েজ জানে, আরবি ভাষা জানে, কারণ তাদের বাড়িতে সৌদি আরব, এই জন্য আরবি ভাষা জানে। আমার আপনার পয়গম্বর যখন আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, তখন তারা আয়াতের অর্থ বুঝে ফেলল। আয়াতের অর্থ বুঝে ফেলার ফলে তাদের ভিতরে এমন একটা জোশ চলে এসেছে, তাদের ভিতরে কোরআনের প্রতি একটা ইন্টারেস্টিং চলে এসেছে। সুবহানাল্লাহ।
ইন্টারেস্টিং, কোরআনের প্রতি একটা মহব্বত সৃষ্টি হয়েছে, কোরআনের আজমত তাদের ভিতরে পয়দা হয়ে গিয়েছে। তাফসীরে মাযহারির ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, তাদের ভিতরে ইসলামের প্রতি একটা ইন্টারেস্টিং চলে এসেছে, ইসলামের প্রতি একটা দরদার মহব্বত চলে এসেছে। কোরআনের আয়াত শুনে তারা মুগ্ধ হয়ে গেছে। এন্ড দ্য টাইম তারা বলল, আইদহা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি কি যেন তেলাওয়াত করলা, আবার তেলাওয়াত করো। আইদহা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ কি যেন তেলাওয়াত করলা, আবার শোনাও। আমার আপনার নবী সুযোগ পাইয়া সুযোগটাকে হাতছাড়া করলেন না, আবার এই আয়াতটা এগেন তেলাওয়াত করতে শুরু করলেন। দ্বিতীয়বার যখন শেষ করা হয়, বিশ্ব নবীকে তারা আবেদন আবার করে, আইদহা মাররাতান ইয়া আইদহা মাররাতান উখরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ একবার তেলাওয়াত করলা, দ্বিতীয়বার তেলাওয়াত করলা, আবার দয়া করে তেলাওয়াত করো। এবার আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বারের মতো কোরআন তেলাওয়াত করলেন। এই আয়াতে কারিমা তাদেরকে শুনিয়ে দিলেন। আয়াত যখন তিনবার শোনানো হয় তখন তাদের মুখস্থ হয়ে যায়, মুখস্থ করে চলে যায়, প্রতিনিধিরা চলে যায় নেতার কাছে, আকসাম বিন সাইফির কাছে। খেয়াল করে বুঝবেন না, এলে কথা বুঝবেন না, খেয়াল করে শুনতে হবে। মুসলমান ভাইরা আমার, এই প্রতিনিধিরা বিশ্ব নবীর কাছ থেকে নসিহত শুনে, কোরআনে কারীমের এই আয়াত শুনে, এই আয়াতের তেলাওয়াত শুনে মুখস্থ করে এবার নেতার কাছে চলে যায়। নেতার কাছে গিয়ে বলে, নেতা আমরা যে তিনটা প্রশ্ন নিয়ে গিয়েছিলাম ওই তিনটা প্রশ্নের আনসার পেয়েছি। এবার আকসাম বিন সাইফি বলল, নতুন কিছু পেয়েছো নাকি? মুহাম্মদের কাছে নতুন কিছু পেয়েছো নাকি? তখন তারা বলল, ও নেতা তিনটা প্রশ্ন করেছিলা, তিনটা প্রশ্ন তো পানি ভাত পান্তা বাচ্চারা, আর কিছু না। এই যে আশ্চর্যজনক একটা বিষয় আমরা তোমার কাছে নিয়ে এসেছি। তখন আকসাম বিন সাইফি মনে মনে ভাবে, কিরে মুহাম্মদ আবার জাদু মাদু করে ফেললো নাকি? জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আমার আপনার নবী কি জাদুঘর ছিলেন? জাদুঘর ছিলেন? শায়ের ছিলেন? পাগল ছিলেন? ও চিন্তা করলো কি যে নবী মুহাম্মদ ওকে আবার আমার এই উম্মত গুলারে জাদু করে লাইছে। দোস্ত এই ধারণা করছে যে মুহাম্মদ আবার জাদু করলো কিনা। এত ইন্টারেস্টিং তাদের ভিতরে আসলো কোত্থেকে? তো আজকেও আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা উলামায়ে কেরামের নাম শুনলে, নবী রাসূল আল্লাহ এবং কোরআন হাদিসের নাম শুনলে মনে করে এখানে জাদু টুনা আছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে আমাদের সিচুয়েশনটা এমন হয়ে গেছে, কোরআন ভাল লাগে না আমাদের, হাদিস ভাল লাগে না, ইসলাম আমাদের ভাল লাগে না। এ হচ্ছে আমাদের অবস্থা। উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, আমার আগে শাইখুল হাদিস সাহেব হুজুর বারবার বলে গেছেন যে আজকে আমাদের সমাজের সিচুয়েশনটা এমন হয়ে গেছে, চুক্তিবাদী বক্তা যারা তাদেরকে আমাদের ভালো লাগে, যাদের কণ্ঠ ভালো আছে তাদের ভালো লাগে। কোরআন হাদিসের আলোচনাগুলো আমরা শুনতে আমাদের ভালো লাগে না মোটেও। কেন? কারণ এই কথাগুলো, সত্য কথাগুলো তিক্ত হয়, সত্য কথাগুলো তিতা লাগে। কারণ ওই যে আকসাম বিন সাইফির প্রতিনিধিরা গেল, ওরা এসে যখন মুগ্ধ হয়ে গেল, আকসাম বিন সাইফি বলল কি, আরে মুহাম্মদ কি আবার জাদু মাদু করে ফেললো নাকি? ঠিক তেমনি ভাবে সিম্পলি আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে যে কোরআনের আলোচনা আমাদের ভাল লাগে না, কোরআনের আলোচনা আমাদের ভাল লাগে না, নবীর নাম শুনতে ভাল লাগে না, আল্লাহর নাম শুনতে ভাল লাগে না। মনে রাখবেন মুসলমান, কারো ভিতরে যদি কোরআনের প্রতি ইন্টারেস্টিং না থাকে, আল্লাহর প্রতি যদি তার মায়া মহব্বত না থাকে, রাসূলের প্রতি যদি মায়া মহব্বত না থাকে, আমি আপনি মুসলমান দাবি করতে পারি, খোদার কসম আমার আপনার ঈমানের পাওয়ার লেস হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের অবস্থা এমন, গত কয়েকদিন আগে উলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে যুগ সচেতন হওয়া। আমাদের বুজুর্গরা বলতেন, মাল্লাম ইয়ারিফ আহলা জামানিহি ফাহুয়া জাহিল। নিজের জামানা সম্পর্কে যারা জানে না, নলেজ রাখে না, তারা জাহেল। গত কয়েকদিন আগে বিশ্বনাথের এক কুলাঙ্গার আমার আপনার নবীকে হর্স পাওয়ারের অধিকারী বলে গালি দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। সিলেট প্রশাসন যারা আছেন দায়িত্বে, আইনের চেয়ারে যারা বসে আছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। ওই কুলাঙ্গারকে পরের দিনই গ্রেফতার করে জেল হাজতে নিয়ে যাওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। দিন যত যাচ্ছে দেশে নাস্তিকের সংখ্যা ততই বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
সেই তাসলিমা নাসরিন দাউদ হায়দার থেকে শুরু করে, বেশ্যা নারী তাসলিমা নাসরিন থেকে শুরু করে, দাউদ হায়দার থেকে শুরু করে, ডক্টর জাফর ইকবাল, ডক্টর কামাল থেকে শুরু করে, নাস্তিক বেশ্যা নারী সেই লুবা রহমান পর্যন্ত দিন যত যাচ্ছে, বাংলাদেশে নাস্তিকের বাচ্চারা দিন যত যাচ্ছে তারা বন্যার পানির ন্যায় বেশে আসছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের অবস্থা কেমন? আমরা চুপ করে বসে আছি। আমরা পাকার নিচে বসে, এসিওয়ালা রুমে বসে আঙ্গুল চুষি। দোস্ত, এটা মুসলমানের শান হতে পারে না। আমি আমার আয়াত থেকে সরাসরি তাফসীরের কিতাবের হাওয়ালা দিয়ে কথাগুলো বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আরো বড় বড় উলামায়ে কেরাম আসবেন, বরুণার হযরত আসবেন, ওলিউর রহমান সাহেব হুজুর, এবং ঢাকা থেকে আরো অনেক বড় উলামায়ে কেরাম একজন আলেম আসছেন, আপনাদের সামনে কথা বলবেন। তো আমি বলতে চাচ্ছিলাম, আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে, আমার আপনার সামনে যদি কোরআনকে গালি দেওয়া হয়, রসুলকে গালি দেওয়া হয়, আমার আল্লাহকে গালি দেওয়া হয়, ইসলাম ধর্ম নিয়ে কটাক্ষ করা হয়, আমরা চুপ করে বসে থাকি। কথা বলেন ঠিক কিনা? কেন চুপ করে বসে থাকি? আমি ইমাম সাহেব, আমি খতিব সাহেব, আমি চিন্তা করি যদি আমি হক কথা বলি সভাপতি নারাজ হয়ে যাবে, সেক্রেটারি নারাজ হয়ে যাবে, আমার চাকরি চলে যাবে, চাকরির হক কথাগুলো বলি না। দোস্ত, এটা কোন মুসলমানের শান হতে পারে না। একজন আলেমের তো শান হতে পারেই না, কোন সাধারণ মুসলমানের পক্ষেও এটা শোভা পায় না। কোন মুসলমানের সামনে যদি আমার আল্লাহকে গালি দেওয়া হয়, আমার রসুলকে গালি দেওয়া হয়, এই কোরআনকে যদি গালি দেওয়া হয়, নবীর হাদিসকে যদি ব্যঙ্গচিত্র করা হয়, আর কোন মুসলমান চুপ করে বসা থাকে, খোদার কসম তার ভিতরে ঈমান আছে কিনা আমার আপনার সন্দেহ রয়ে গেছে। এই জন্য দোস্ত, কাজী নজরুল ইসলাম বলেছিলেন, রাসূলের অপমানে কাঁদে না যার মন, আল্লাহর অপমানে কাঁদে না যার মন, রাসূলের অপমানে কাঁদে না যার মন, মুসলিম নয় মুনাফিক সে রাসূলের দুশমন। আল্লাহকে যদি গালি দেওয়া হয়, রাসূলকে গালি দেওয়া হয়, এমন কি দুস্থ উলামায়ে কেরামের মাঝে শরীয়তের কোন বিষয়কে যদি কেউ সামান্যতম ন্যূনতম ইস্তেহজা করে, ঠাট্টা বিদ্রুপ করে, মনে করেন কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে, উলামায়ে কেরাম তাহাজ্জুদের নামাজ পড়েন, তালিবানে ইলমে নবুয়ত তাহাজ্জুদের নামাজ পড়ে, কেউ যদি বলে আরে তাহাজ্জুদ করে লাভ কি, এই ধরনের ইস্তেহজা সামান্যতম ঠাট্টা বিদ্রুপ যদি কেউ করে, উলামায়ে কেরাম ফতোয়ার কিতাবে লিখেছেন, যখন সে এই ইস্তেহজা করে, ইস্তিগফাফ করে, সাথে সাথে কাফের হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। মুশাহিদ বায়ামপুরি রাহিমাহুল্লাহ একটা তাফসীরের কিতাব লিখেছেন, বড় আজীব এক কিতাব। ওই কিতাবের ভিতরে তিনি একটা উসুল লিখেছেন, মান ইস্তাখাফা শাইআম মিনাশ শারা'i' ওয়ালাউ সুন্নাতান ফাকাদ কাফার। যে কেউ যদি শরীয়তের কোন একটা বিষয়কে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, যদিও আপনা থেকে আপনা একটা সুন্নতকে নিয়ে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, তিনি তার তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন, সাথে সাথে সে কাফির হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক আমাদেরকে যেন এই কুফরি কালাম থেকে হেফাজত করুন, বলেন আমিন। বলছিলাম, সেই আকতাম বিন সাইফি বলল, কিরে মুহাম্মদ আবার জাদু মাদু করে ফেললো নাকি? এবার আকতাম বিন সাইফির প্রতিনিধিরা বলে, হুজুর না, মুহাম্মদ আমাদের জাদু করবে কেন? শুনেন আগে যে আয়াতটা আমরা শুনে আসছি মুহাম্মদের কাছ থেকে, ওই আয়াতটা আপনি শুনেন, দেখেন আপনার ভিতরে ফিলিংস কি হয়, আপনার ভিতরে কেমন ইন্টারেস্টিং চলে আসে। এবার প্রতিনিধিরা আকসাম বিন সাইফি নেতার কাছে সুন্দর করে ওই আয়াতে কারিমা তেলাওয়াত শুরু করে দেয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা যখন প্রজারা নেতার সামনে তেলাওয়াত করলো, নেতার সামনে যখন তেলাওয়াত করলো, তেলাওয়াত করার পর নেতার ভিতরের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। মুসলমান ভাইরারে আমার, হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আওয়াজ দিয়ে বলেন কে? হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। এই আয়াতে কারিমা যখন নেতা আকতাম বিন সাইফি শুনলো, মনের ভিতরের অবস্থা পরিবর্তন হয়ে গেল। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেছেন, হাফিজুল কোরআন শরীফে 1 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা শেষ দিকে আল্লাহ পাক বলছেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমার আল্লাহ 1400 বছর আগেই জানিয়ে দিলেন, এই কোরআনের মাধ্যমে এক শ্রেণীর মানুষকে আল্লাহ হেদায়েত দিবেন, আর এক শ্রেণীর মানুষকে আমার আল্লাহ গুমরাহ করবেন। কথা কোন ঠিক কিনা?
কিভাবে? কারণ অনেকেই দেখবেন কোরআনের আলোচনা যখন শুনে আমলের নিয়তে শুনে, যার কারণে ওই মানুষটার নাম জান্নাতের কাতারে চলে যায়। আবার আরেক শ্রেণীর মানুষ আছে কোরআনের আলোচনা শোনার জন্য চন্দনিয়া তাফসীর মাহফিলে আসে, কিন্তু আমার মতো ছোটখাটো হুজুর ইব্রাহিম সাহেব যখন ছোট্ট একটা কথা বলে কোরআন থেকে, আর ওই কথাটা যখন কারো গায়ে গিয়ে বিদ্ধ হয়, কথাটা যখন বিরুদ্ধে চলে যায়, তখন কোরআনের বিরুদ্ধে লেগে যায়। এজন্য আল্লাহ পাক বলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমি আল্লাহর নিয়ম হচ্ছে, নিজাম হচ্ছে, এই কোরআনের মাধ্যমে এক শ্রেণীর মানুষকে আমি আল্লাহ হেদায়েত দেই, আবার আরেক শ্রেণীর মানুষকে আমি গুমরাহ করি। কাদেরকে আমি আল্লাহ হেদায়েত দেই এবং কাদেরকে গুমরাহ করি? ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। যারা মনে করে এই কোরআনটা সত্য, আমি আল্লাহ ওই কোরআনের মাধ্যমে তাদেরকে জান্নাতের কাতারে দাঁড় করিয়ে দিই। আর যারা কোরআনের আয়াত শোনার পর উলামায়ে কেরামের বিরুদ্ধে লেগে যায়, কোরআনের বিরুদ্ধে লেগে যায়, আমার আল্লাহ বলছেন ইউদিল্লু বিহি কাসীরা। তাদেরকে আমি আমি আল্লাহ যে কোরআনের মাধ্যমে একদল মানুষের জান্নাতের পথ দেখাই, সেই সিম্পল একই কোরআন দিয়ে তাদেরকে জাহান্নামের পথ দেখায়। মুসলমান ভাইরা রে আমার, ওই আকসাম বিন সাইফের কাছে যখন তেলাওয়াত করা হয় কোরআনের মাধ্যমে, আল্লাহ কিভাবে তাকে হেদায়েত দিলেন। মুসলমান ভাইরা রে আমার, কোরআনের আয়াত শোনার পর, তেলাওয়াত শোনার পর তার ভিতরে অবস্থা চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। আকসাম বিন সাইফি মাথা নিচের দিকে দিয়ে বসে আছে। প্রজারা চিন্তা করতে লাগলো কি ব্যাপার, নেতা তো কথা বলতেছেন না, মন মানসিকতা পরিবর্তন হয়ে গেছে। এবার মাথা তুললো আকসাম বিন সাইফি বলে, প্রতিনিধিরা, প্রজারা আমাকে নিয়ে চলো মুহাম্মদের দরবারে। এবার প্রজারা হেসে উঠলো, বলল ও আকসাম বিন সাইফি, কেন মুহাম্মদের দরবারে নিয়ে যাইবা? এবার আকসাম বিন সাইফি ডাক দিয়ে বলল, তাফসীর ইবনে কাসির 4 নম্বর খণ্ড 602 নম্বর পৃষ্ঠার ভিতরে মুফাসসির ইবনে কাসির উল্লেখ করেছেন। আকসাম বিন সাইফি বলে, এই আয়াতটা যার উপর নাজিল করা হয়েছে, কোরআনের এই আয়াতটা যার উপর অবতীর্ণ করা হয়েছে, আমার বিশ্বাস তিনি যে আখিরি জামানার পয়গম্বর, এতে কোনো সন্দেহ না। কোরআনের কেমন পাওয়ার, এই আয়াতের কত পাওয়ার! আকসাম বিন সাইফি উনি আয়াতটা যখন শুনলেন তখন তার মনের ভিতরে অবস্থা চেঞ্জ হয়ে গেল। এবার আকসাম বিন সাইফিটা কি বলে, আর দেরি করতে চাই না, এই আয়াতে কারিমা যার উপরে নাজিল হয়েছে তিনি আখিরি জামানার পয়গম্বর, তিনি আখিরি জামানার নবী, এতে কোনো সন্দেহ নাই। প্রজাদেরকে বললেন, আর লেট করতে চাই না, বিলম্ব করতে চাই না, কাল বিলম্ব না করে মুহাম্মদের দরবারে নিয়ে যাও। আমি কালিমা পড়ে তার হাত ধরে মুসলমান হয়ে যেতে চাই। এই হচ্ছে আয়াতের পাওয়ার। আকসাম বিন সাইফি যিনি কাফের ছিলেন, নাসরানিয়তের বিশ্বাসী ছিলেন, তিনি মুসলমান ছিলেন না, কিন্তু এই আয়াত যখন শুনলেন, এই আয়াত যখন তার সামনে পড়া হলো, আয়াতটা এত পাওয়ারফুল, আয়াতটা শুনতে দেরি হয়, মুসলমান হতে দেরি হয় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আয়াতের ফজিলত এত লম্বা করব না। নবীজির একজন প্রসিদ্ধ সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানাফি মাযহাবের মূল ভিত্তি যার উপর। আজকে তো আমাদের সমাজের অবস্থা হয়ে গেছে এমন, কথায় কথা হানাফি মাযহাবের মূল ভিত্তি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ফিকর। আমাদের সমাজের একদল মানুষ আছে, একদল আমাদের ভাইরা আছে, যারা কোরআনের অনুসারী দাবি করে, হাদিসের অনুসারী দাবি করে, নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে। ওরা বলে মাযহাব মানে নাকি শিরক। নাউযুবিল্লাহ পড়বেন না? ওরা বলে মাযহাব মানে কি? কথা বলেন, মাযহাব মানে কি? অথচ সমস্ত উলামায়ে কেরামের ইজমা, ঐক্যমত হয়ে গেছে যে মান খালাফা আল আইম্মাতাল আরবাআ ফাকাদ খারাকাল ইজমা ওয়া আনকারাল ইজমা। কোন ব্যক্তি যদি আইম্মায়ে কেরামকে, এই 4 মাযহাবের কোন একজন ইমামকে যদি সে না মানে, 4 জন মাযহাবের ইমামকে অস্বীকার করে, সে ইজমাকে অস্বীকার করলো। আর যে ব্যক্তি ইজমাকে অস্বীকার করলো, সে দাবি করতে পারে সিরাতে মুস্তাকিমের উপর আছে, কিন্তু কশিন কালে ও সিরাতে মুস্তাকিমের উপর সে নাই। এটা তার ভুল দাবি। আজকে আমাদের সমাজের অবস্থা হয়ে গেছে এমন, আমাদের সমাজের ভিতরে একদল মানুষ আছে যারা মুসলমানদেরকে, এই কথাটা ভালো করে বুঝবেন, যারা কোরআনের রেফারেন্স দিয়ে, আমি যেভাবে কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলে যাচ্ছি, ওরাও আমার আপনার সামনে কোরআনের হাওলা দিয়ে, কোরআনের রেফারেন্স দিয়ে আমার আপনার মতো সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দেয়। ওরা বলে কোরআন আছে, সহিহ হাদিস আছে,
তো মাযহাব মানবো কেন? কথা বুঝেন? কোরআন আছে, হাদিস আছে, তাহলে মাযহাব মানবো কেন? আমি বলতে চাই দোস্ত, ডাক্তারের ফার্মেসিতে একেবারে জ্বরের রোগ থেকে নিয়ে একেবারে ক্যান্সারের রোগ পর্যন্ত সব ধরনের ঔষধ আছে, তাহলে ডাক্তার লাগবে কেন? কথা বলেন ঠিক কিনা? ডাক্তার লাগবে কেন? আমি সেদিকে যাচ্ছি না, মাযহাব নিয়ে আমি আলোচনা করব না, শুধু একটা টাচ করে যাচ্ছি যে আমাদের সমাজে একদল ভাইরাস, আমি জানি না এখানে আহলে হাদিস আছে কিনা, একজন আলেম হিসেবে আমি বলে যাচ্ছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ, বাহুবল তো উলামায়ে কেরামের এলাকা, এই জন্য হয়তো নাই। আমাদের সমাজে এমন ভাইরাস আছে, এই জন্য আমি সেদিকে যাচ্ছি না, জাস্ট আপনাদেরকে কেয়ারফুল করার জন্য বলে যাচ্ছি। আমার আপনার সামনে যখন এই সমস্ত ধোঁকাবাজরা, প্রতারকরা আসবে কোরআন হাদিস নিয়ে, সুজা পাঠিয়ে দিবেন শাইখুল হাদিস আল্লামা মুনির উদ্দিন হাফিজাহুল্লাহর কাছে, যা ওনার সাথে গিয়ে কথা বলো। আমরা তো পাবলিক, কোরআন কি বুঝি আমরা? ওদের অবস্থা এমন হয়ে গেছে, ওরা মুসলমানদেরকে কোরআন এবং হাদিস থেকে দূরে সরানোর জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। প্রশ্ন করবেন কিভাবে চালিয়ে যাচ্ছে? একটা মিসাল দিই আপনাদেরকে। মিশকাতুল মাসাবিহ পৃষ্ঠা নম্বর সম্ভবত 84, আমি একেবারে স্পষ্ট বলছি না, আমার তারাদ্দুদ হচ্ছে, তবে ইয়াকিন আমার 84 নম্বর পৃষ্ঠা মিশকাতুল মাসাবিহের প্রথম নম্বর খণ্ডের ভিতরে আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এরপরে রাসূল বলছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক বলছেন, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাকে 10টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বললেন যে আলিফ লাম মিম যদি কেউ তেলাওয়াত করে তাহলে তার 30টা নেকি হবে। আলিফ লাম মিম, রাসূল বলছেন আলিফ লাম মিম তোমরা মনে করতে পারো একটা হরফ, না, আমি রাসূলও বলছি না এই কথা যে আলিফ লাম মিম একটা হরফ, বরং এখানে 3টা হরফ। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আর একটা হরফ। হরফ হলো 3টা। একটা হরফ যদি তেলাওয়াত করলে 10টা সওয়াব হয়, 10টা নেকি হয়, তাহলে 3টা হরফ যখন কেউ তেলাওয়াত করবে তাহলে তার কতটা নেকি হবে? 3 × 30টা। রাসূল বললেন আলিফ লাম মিম যদি কেউ তেলাওয়াত করে, এই তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তাকে আলিফ এবং লাম মিম এই 3টা হরফের বিনিময়ে তাকে 3 × 30টা নেকি আল্লাহ দান করেন, নবীজি বলেছেন। অন্যদিকে আহলে হাদিস যারা, আসলে আহলে হাদিস বলা কোনোভাবেই সঙ্গত না, যাই হোক, তথাকথিত আহলে হাদিস যারা, ওরা বলে কি যে কোরআনের আয়াত যদি কেউ না বুঝে তেলাওয়াত করে তাহলে সওয়াব হবে না। নাউযুবিল্লাহ। আরো জোরে পড়েন নাউযুবিল্লাহ। ওদের দাবি হলো কোরআনের আয়াত যদি কেউ না বুঝে তেলাওয়াত করে তাহলে সওয়াব হবে না। এবার যারা আহলে হাদিস নিজেকে দাবি করে, তাদের কান ধরে কানের মধ্যে মোলা দিয়ে বলবেন, বেয়াদবের বাচ্চা, এদিকে আস, শুনে যা, রাসূলের হাদিসের সাথে বেয়াদবি করছস। রাসূল বলছেন আলিফ লাম মিম যদি কেউ তেলাওয়াত করে আমার আল্লাহ তাকে 30টি নেকি দান করেন। তাহলে তুই আজকে বলে যা, তোকে এখানে চ্যালেঞ্জ দিচ্ছি, আলিফ লাম মিমের অর্থ কি বলে যেতে হবে। রাসূল বলছেন যে আলিফ লাম মিম পড়লে 30টা নেকি দেওয়া হয়। তুই বলেছিস কোরআন যদি কেউ না বুঝে তেলাওয়াত করে তাকে সওয়াব দেওয়া হয় না, তাহলে বলে যা আলিফ লাম মিমের অর্থ কি। খোদার কসম করে বলি, যত তথাকথিত আহলে হাদিস ভাইরাস আহলে হাদিস আছে, তাদের সমস্ত শায়খ মিলে যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে, আলিফ লাম মিমের অকাট্য কোনো অর্থ বলতে পারবে না। তারা বলল কি অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না, অথচ এই আয়াতের অর্থ স্বয়ং নবীও জানেন না। অথচ নবী বলছেন কি যে এই আয়াত যদি কেউ তেলাওয়াত করে, এই 3টা হরফ যদি কেউ তেলাওয়াত করে তাহলে আল্লাহ তাকে 30টা নেকি দিবেন। রাসূল নিজেই এই আয়াতের অর্থ জানেন না, অকাট্যভাবে মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন, কথা ঠিক। বাকি শ্রেষ্ঠ তাফসীর হচ্ছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি। হুরুফে মুকাত্তাআতের অর্থ কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলা জানেন, নবী নিজেও জানেন না এই আয়াতের অর্থ কি। তো আবার নবী বললেন যে এই আয়াত যদি কেউ তেলাওয়াত করেন তাহলে আমার আল্লাহ তাকে 30টা নেকি দান করেন। ওইদিকে আহলে হাদিস ভাইয়েরা বলে কি যে যদি কেউ কোরআনের আয়াত না বুঝে তেলাওয়াত করে তাহলে তার নেকি নেই। তাহলে স্পষ্ট প্রমাণ হয়ে গেল রাসূল বলছেন না বুঝে তেলাওয়াত করলেও আমার আল্লাহ সওয়াব দান করেন। অন্যদিকে ওই সমস্ত ভাইরাস আহলে হাদিস বলতেছে যে কোরআনের আয়াত নাকি না বুঝে পড়লে সওয়াব হয় না। তাহলে বোঝা গেল এই সমস্ত দাবিদার তথাকথিত আহলে হাদিসরা শুধুমাত্র আমার আপনার দুশমন না, স্বয়ং মুহাম্মদ আরবির দুশমন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার,
কোথা থেকে কোথা আসে বলেছিলাম হানাফি মাযহাবের মূল ভিত্তি হলো হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিকহের উপর। নবীজির প্রসিদ্ধ সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাদিতু মা রাদিয়া বিহি ইবনু উম্মি আবদিন। মানাকিব ইবনে মাসউদের ভিতরে উল্লেখ করা হয়, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী উল্লেখ করতে গিয়ে উল্লেখ করা হয়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, আমার ইবনে মাসউদ যেই কথার উপর আমার সাহাবী ইবনে মাসউদ সন্তুষ্ট হয়ে যায়, আমি বিশ্বনবী তার কথার উপর সন্তুষ্ট হয়ে যায়। সেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে নবী বলছেন ইবনে মাসউদ যেই বিষয়টা মেনে নেয় আমি নবী সেই বিষয়টা মেনে নেই, সেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কোরআনে কারীমের ভিতরে একটা আয়াত এমন আছে, কোরআনে কারীমের ভিতরে একটা আয়াত অর্থাৎ সূরাতুন নাহলের এই আয়াতটা এমন যে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত, কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, এ টু জেড, ফার্স্ট টু লাস্ট, শুরু থেকে শেষ পর্যন্ত, প্রথম পারা থেকে 30 পারা পর্যন্ত ইবনে মাসউদ বলছেন সমস্ত কোরআনের সমস্ত আয়াতগুলোকে যদি, সমস্ত সূরাগুলোকে যদি, সমস্ত পৃষ্ঠাগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, সূরাতুন নাহলের আমরা যে আয়াত নিয়ে আজকে আলোচনা করছি ওই আয়াতটা যদি আরেক পাল্লায় রাখা হয়, নবীজির সাহাবী ইবনে মাসউদ বলছেন এই যে আয়াতটা আমরা তেলাওয়াত করলাম ওই আয়াতের পাল্লাটাই ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ, এই আয়াতের কত ফজিলত, আরো অনেক ফজিলত উল্লেখ করা হয়েছে। যাই হোক, এই আয়াতের কেন এত ফজিলত, আমার আলোচনার মূল বিষয় হচ্ছে শান্তির সমাজ গঠনে আল কোরআনের ভূমিকা। আমি এখন আলোচনাতে ঢুকছি, এতক্ষণ ছিল মুকাদ্দিমা, ভূমিকা। আজকে সারা পৃথিবীর মানুষেরা শান্তির সমাজ গঠনের জন্য হাহাকার করতেছে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, ইসলামী আন্দোলন বলেন, খেলাফত মজলিস বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বলেন, যত পলিটিক্যাল দল আছে সবার টার্গেট একটাই, কিভাবে শান্তির সমাজ গঠন করা যায়। কথা বলেন ঠিক কিনা? সবার টার্গেট একটাই। শুধু বাংলাদেশের 68,000 এই বর্গ মাইলের দেশ কেন, সারা পৃথিবীর সমস্ত মানুষের টার্গেট একটাই, কখন সারা পৃথিবীতে শান্তির সমাজ গঠন করা যায়। এর জন্য সারা পৃথিবীর মানুষের চেষ্টা করে যাচ্ছে দীর্ঘকাল থেকে, কিন্তু শান্তির সমাজ তো দুস্থ, গঠন করা যাচ্ছে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত, 14 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 5-6 নম্বর লাইন থেকে আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করে জানিয়ে দিলেন, ও মুসলমানেরা, ও দুনিয়ার মানুষেরা, শান্তি যদি পেতে চাও, শান্তির সমাজ যদি গঠন করতে চাও, ফ্যামিলির পারিবারিক জীবন থেকে নিয়ে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি শান্তির বন্যা তোমাদের মধ্যে বইতে দেখতে চাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এই আয়াতের ভিতরে 6টা গাইডলাইন দিলাম। 3টা কর্মসূচি তোমরা পালন করবা, 3টা কর্মসূচি থেকে তোমরা বিরত থাকবা। যদি তোমরা এই 6টা কর্মসূচি নিয়ম মতো মানতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আই তুফলিহুন। মুফাসসিরিন کرام মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তুফলিহুন, তাযাক্কারুন অর্থ তুফলিহুন, তাহলে তোমরা সফল হয়ে যাইবা, শান্তির সমাজ গঠন করতে পারবা। তো এবার আসুন, আল্লাহ তাআলা এত গুরুত্বপূর্ণ 6টা কর্মসূচি দিলেন এবং আল্লাহ নিজেও ওয়াদা দিলেন যে এই 6টা কর্মসূচি যদি কেউ বাস্তবায়ন করতে পারে তাহলে শান্তির সমাজ গঠন হয়ে যাবে। আসুন সেই 6টা কর্মসূচি কি আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব, যেহেতু পরবর্তী মেহমানগুলো আসছেন, একের পর একে আসবেন ইনশাআল্লাহ। এই জন্য সংক্ষিপ্তভাবে আমরা এই 6টা কর্মসূচি আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বরে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আয়াতের তাফসীর শুরু হয়ে গেল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা বললেন নিশ্চয় আল্লাহ আদলের আদেশ দিচ্ছেন, ইনসাফের আদেশ দিচ্ছেন, ন্যায় বিচারের আদেশ দিচ্ছেন। এখন ন্যায় বিচার কাকে বলে? প্রায় 18টা ব্যাখ্যা আমি পড়েছি। একটা ব্যাখ্যাকে যদি চুলচেরা বিশ্লেষণ করা হয় অন্তত এরকম 2টা অধিবেশনের দরকার। তো সবচেয়ে শ্রেষ্ঠ যে ব্যাখ্যা আমার কাছে মনে হয়েছে তাফসীরে ইবনে কাসিরের ভিতরে মুফাসসির ইবনে কাসির উনিও যে ব্যাখ্যাটা পছন্দ করেছেন আদলের ব্যাখ্যা, তিনি বলছেন আল আদলু হুয়াল ইনসাফ। আদলের অর্থ হচ্ছে ইনসাফ করা, ন্যায় বিচার করা। প্রশ্ন হলো তাহলে এখনো তো স্পষ্ট রয়ে গেল, ন্যায় বিচার কাকে বলে? সহজে বোঝার জন্য বলছি, ইতাউ কুল্লি দি হাক্কিন হাক্কা, প্রত্যেকটা মানুষের অধিকার তার হাতে পৌঁছিয়ে দেওয়ার নামই হচ্ছে আদল, এরই হচ্ছে নাম ইনসাফ। বাংলাতে এটাকে বলা হয় ন্যায় বিচার।
আজকে আমাদের সমাজে ন্যায় বিচার নেই, এই জন্য আমাদের সমাজে অশান্তি। যদি ন্যায় বিচার থাকতো আমাদের সমাজে অশান্তি থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে যদি ন্যায় বিচার থাকতো, আমাদের সমাজের যারা কর্তা নেতারা তারা যদি ন্যায় বিচার একেবারে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে জাতীয় জীবন পর্যন্ত যদি ন্যায় বিচার ইনসাফ আদল যদি কায়েম করতেন, তাহলে আমাদের সমাজে অশান্তি অশৃঙ্খলা বিশৃঙ্খলা থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। আল্লাহ পাক কোরআনে কারীমের এই আয়াত নাযিল করে দিয়ে জানিয়ে দিলেন তোমরা ন্যায় বিচার করো, ইনসাফ করো। যার যে পাওনা আছে ওই পাওনাটা তার হাতে পৌঁছে দাও, যার যে অধিকার আছে তার অধিকার পৌঁছে দাও। বাবার কাছে সন্তানের যে অধিকার আছে বাবা যেন অধিকারটা সন্তানের কাছে পৌঁছে দেয়, সন্তানের কাছে বাবার যে অধিকার আছে ওই অধিকারটা যেন সন্তান পৌঁছে দেয়। এভাবে পৃথিবীর একজন আর একজনের কাছে যে পাওনা আছে ওই অধিকার আছে ওই অধিকারটা যেন একজন আর একজনের কাছে পৌঁছে দেয়, এর নাম হচ্ছে ইনসাফ। এটাকে মুফাসসিরিনে কেরাম আরবিতে উল্লেখ করেছেন ইতাউ কুল্লি যি হাক্কিন হাক্কাহু। প্রত্যেকে একজন আর আরেকজনের অধিকার আদায় করে দেওয়া, একজন আরেকজনের হক আদায় করে দেওয়া, এটার নাম হলো ইনসাফ। মুসলমান ভাইরা আমার, ইনসাফ হলো দুই প্রকার। এক প্রকারের ইনসাফ হলো বান্দা এবং আল্লাহর মাঝে ইনসাফ, আর এক প্রকারের ইনসাফ হলো বান্দা এবং আরেক বান্দার মাঝে ইনসাফ। ও মুসলমান ভাইরা, বান্দা এবং আল্লাহর মাঝে ইনসাফের মানেটা কি? ন্যায় বিচারের মানে কি? ন্যায় বিচারের অর্থ বুঝি আমরা একজন আরেকজনের হক আদায় করে দেওয়া। মুসলমান ভাইরা আমার, আমার সাথে আল্লাহর ইনসাফ কেমন হবে? আমার সাথে আল্লাহর ন্যায় বিচার কেমন হবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একজন সাহাবীকে বললেন, সাহাবী তুমি কি জানো তোমার উপরে আমার আল্লাহর কি হক রয়েছে, কি অধিকার রয়েছে? সাহাবী বলেন, নবী গো আমি জানি না কি অধিকার আছে, আপনি দয়া করে বলে দেন। এবার সাহাবী যখন রাসূলের কাছে আবেদন করলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবী রে, বান্দার উপর আমার আল্লাহর অধিকার হলো, বান্দার উপর আমার আল্লাহর অধিকার হলো আল্লাহ ইয়াবুদু ইল্লা ইয়া। আল্লাহ তাআলার অধিকার বান্দার উপর হলো বান্দা যেন একমাত্র আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহর সাথে যেন কাউকে শরীক না করে। এটা হলো বান্দার উপর আল্লাহর অধিকার। সাহাবী রাসূল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি তাহলে আমার কি অধিকার রয়েছে আল্লাহর উপর? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবী রে তুমি যে প্রশ্ন করেছো ওই প্রশ্নের উত্তর আমি নিজে নবী আমি নিজের থেকে দিয়ে দিতাম, কিন্তু যেহেতু প্রশ্ন করেছো শুনে নাও, যদি আল্লাহর যে অধিকার তোমার উপর আছে একমাত্র আল্লাহর ইবাদত করা, এই অধিকার যখন আদায় করবা আল্লাহর উপর তোমারও একটা অধিকার আছে। ওই অধিকারটা হলো যখন তুমি একমাত্র আল্লাহ পাকের ইবাদত করবা, কারোর সাথে শরীক করবা না, তখন আমার আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। এটা হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে ইনসাফ। এখন হলো বান্দা এবং আরেকজন বান্দার মাঝে, অর্থাৎ একজন আরেকজনের মাঝে ইনসাফ কেমন করা হয়? এটা ইনসাফটা সহজ কথা। আমার যে পাওনা আছে আপনার কাছে ওই পাওনাটা যথাযথ পারে যে পরিমাণ আমি আপনার কাছে পাই ওইটা আমার কাছে পৌঁছে দিবেন, এটার নাম হলো ইনসাফ। মাসালান যদি আপনি আমার কাছে পান 100 টাকা পান, ওই 100 টাকা টাল বাহানা ছাড়া আপনার কাছে পৌঁছে দেওয়া, এটার নাম হলো ইনসাফ। আল্লাহ পাক বলছেন ইনসাফ করো, ন্যায় বিচার করো। কিন্তু আমাদের সমাজে তো ন্যায় বিচার নেই। যার কলমের পাওয়ার বেশি তার পক্ষে রায় হয়। কাউকে টার্গেট করে বলছি না, বিশ্বনবীর আহাদিসে মুবারাকা থেকে বলছি বিশ্বনবীর আদল কেমন ছিল, বিশ্বনবীর ইনসাফ কেমন ছিল, আর আমার আপনার ইনসাফ কেমন। আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেছে, ইহুদি খ্রিস্টানদের যে অবস্থা ছিল ইতিপূর্বে সেই অবস্থা আমাদের হয়ে গেছে। কোন ধনী মানুষ যখন অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, নির্যাতন করে, তখন তার কোনো বিচার হয় না। কোন এমপি সাহেবের উদাহরণ দিয়ে বলছে, উদাহরণস্বরূপ বলছে, টার্গেট করে বলছে না, কোন এমপি সাহেবের কোন পিএস যদি কাউকে অন্যায় ভাবে আঘাত করে এমনকি যদি মেরে ফেলে আর তার বিরুদ্ধে মামলা হয়, ওই মামলাটা টেকসই হওয়ার আগে পুলিশের কাছে এমপি সাহেবের ফোন চলে যায়, সে আমার দলের লোক যে করেই হোক তাকে বাঁচাতে হবে, জেলখানায় যাওয়ার আগে আগে তার মুক্তির ব্যবস্থা করে দাও। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের ইনসাফ। দোস্ত, বিশ্বনবীর ইনসাফ কেমন ছিল? আল্লাহ
পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 2 নাম্বার পারা 19 নাম্বার পেজের ভিতরে পৃষ্ঠার মাঝামাঝিতে আল্লাহ তাআলা একটা কোরআনের আয়াত নাযিল করে দিলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আমার আল্লাহ এই আয়াতটা যখন নাযিল করে দিলেন, আয়াতের অর্থ হলো, ও মুসলমানেরা, তোমাদের মধ্য থেকে যারা আল্লাহকে খরচ দিবে আমার আল্লাহ তাকে দ্বিগুণ বাড়ায় দিবেন, ডাবল বাড়ায় দিবেন। প্রশ্ন জাগে মুসলমান, আল্লাহর চেয়ে ধনী তো আর কেউ নাই, আল্লাহর চেয়ে ধনী আর কেউ নাই, তাহলে আল্লাহ কেন মুসলমানের কাছে খরচ চায়? এটার ব্যাখ্যা মুফাসসিরিনে কিরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন। আল্লাহ খরচ চাওয়ার মানে হলো, আল্লাহ বলতেছেন মুসলমানেরা রে, তোমরা যদি আমার রাস্তায় সদকা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সদকাকে দ্বিগুণ করে দেব। মুসলমান ভাইরা, নবীর ইনসাফ বোঝানোর জন্য ঘটনাটা বলছি। ও মুসলমান ভাইরা, এই আয়াতটা যখন নাযিল হয়, আল্লাহ পাক যখন মুসলমানদেরকে বলেন, মুসলমানেরা তোমরা আমাকে খরচ দাও, যদি তোমরা আমাকে খরচ দাও আমি আল্লাহ তোমাদেরকে দ্বিগুণ বাড়ায় দেব। এই আয়াতটা যখন নাযিল হয়ে যায়, আমার আপনার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দিকে যাচ্ছেন, মসজিদের দিকে আবু বকর হেঁটে যাচ্ছেন। এমন সময় ফানহাস অথবা হুয়াই ইবনে আখতাব তাফসিরে মাজহারি 2 নাম্বার খণ্ড 188 নাম্বার পৃষ্ঠা থেকে বলছি, কাজী সানাউল্লাহ ফানিপতি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাযিল হওয়ার পর মসজিদের নববীর দিকে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় এক বাদবী ইহুদি, তার নাম ছিল ফানহাস অথবা মুফাসসিরিনে কেরাম লিখেছেন তার নাম ছিল হুয়াই ইবনে আখতাব। ওই ইহুদি আবু বকরকে যখন দেখলো, তখন আবু বকরকে ডাকলো, কিফ ইয়া আবা বকর, বলল, আবু বকর একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে। আবু বকর নবীজির সুন্নতের কথা স্মরণ হয়ে গেল। নবীজির সুন্নত হলো আমাকে আপনাকে যখন কেউ ডাক দিবে, ভাই একটু দাঁড়ান। রাসূলের সুন্নত হলো আমার আপনার যদি ইমার্জেন্সি কোনো জরুরত না থাকে, রাসূল বলেন তুমি তার ডাকে সাড়া দাও, দেখো তার কোনো প্রয়োজন আছে কিনা, প্রয়োজন থাকলে পূরণ করে দাও। এটা রাসূলের সুন্নত। আবু বকর সিদ্দিকের মাথায় রাসূলের সুন্নতের কথা চলে আসলো। রাসূলের সাহাবী আবু বকর চিন্তা করলেন, হয়তো ইহুদিরা কোনো বিপদে পড়ছে, কোনো প্রয়োজনে আমাকে ডাকতেছে। দোস্ত, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির দিকে তাকালেন। যখন তাকালেন বললেন, ভাই কি বলতে চাও বলো, আমি মসজিদে যাব। তখন ওই ইহুদি ডাক দিয়ে বলে, ও আবু বকর, এতদিন মনে করেছিলাম শুধুমাত্র তোমার মুহাম্মদ, তোমার নবী মুহাম্মদ গরীব, আজকে আমি বুঝতে পারলাম, আজকে কোরআনের আয়াতের দ্বারা প্রমাণ হয়ে গেল তোমার আল্লাহও গরীব। নাউযুবিল্লাহ। আমার আল্লাহকে গালি দিয়েছে। যখন আমার আল্লাহকে গরীব বলে গালি দিয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন নম্র ভদ্র সাহাবী, তার চেয়ে ভদ্র কোনো সাহাবী হয় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ উঠে গেল, আমার আল্লাহকে গালি দিয়েছে আমার সামনে। আবু বকর মনে মনে প্রতিজ্ঞা করলেন, আমি আবু বকর দুনিয়ার জমিনে জীবিত থাকবো আর আমার সামনে ওই ইহুদি আমার আল্লাহকে গালি দিবে, আমি আবু বকর কখনো বরদাস্ত করতে পারি না। আবু বকর এবার সুন্দর করে চমৎকার করে হাতটা লম্বা করে বেয়াদবকে এমন একটা তাপ্পর মারছে। তাপ্পর মারতে দেরি হয়, জমিনের ভিতরে ইহুদির বাচ্চা লুটায় পড়তে দেরি হয় না। জমিনের মধ্যে যখন ইহুদি লুটায় পড়লো, যখন চেহারা জারতে জারতে জমিন থেকে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, আবু বকর তুমি আমাকে চোর দিয়েছো, আবু বকর তুমি আমাকে চোর দিয়েছো, আমি সেই চোরের প্রতিশোধ নেব। এবার ওই ইহুদি হুয়াই ইবনে আখতাব অথবা ফানহাস সে চলে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। কারণ যদিও সে ইহুদি, কিন্তু মনে সে বিশ্বাস করে আসমানের নিচে জমিনের উপর যদি একমাত্র ন্যায় বিচার পাওয়া যায়, তাহলে পাওয়া যাবে একমাত্র ন্যায় বিচার মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। সুবহানাল্লাহ। ইহুদি সে মনে মনে বিশ্বাস করেছে যে একমাত্র ন্যায় বিচার যদি আমি পেতে চাই, তাহলে মুহাম্মদের কাছে যেতে হবে, অন্যথায় আমি ন্যায় বিচার পাবো না। ওই ইহুদি ফানহাস অথবা হুয়াই চলে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে বলে, মুহাম্মদ তোমার সাহাবী আবু বকর আমাকে বিনা কারণে এমনি এমনি চর মেরেছে। বিশ্বনবী বললেন, চর মারা তো ওমরের কাজ, হাদা ফাইলুন কাদ ফাআলাহু উমর, কাদ ফাআলাহু ওয়া কাদ ইয়াফআলুহু উমর। বিশ্বনবী বললেন, চর দেওয়া তো ওমরের কাজ, অতীতেও দিয়েছে, ভবিষ্যতেও বেয়াদবদেরকে সাইজ করবে। বিশ্বনবী বললেন, মনে হয় আজকের চোরটা আবু বকর দেয় না, ওমর দিয়েছে। ইহুদি বলে, না, আজকের চোরটা আপনার সাহাবী আবু বকর দিয়েছে। বিশ্বনবী আবু বকরকে ডাকলেন, আবু বকর তুমি কি তাকে চোর দিয়েছো নাকি বিনা কারণে অন্যায়ভাবে চোর দিয়েছো নাকি? আবু বকর বললেন, হুজুর গো, আপনি তো আমাকে চিনেন, আপনি তো আমাকে জানেন, আমি আবু বকর সত্যবাদী, আপনি উপাধি দিয়েছেন সিদ্দিক সত্যবাদী। নবী গো,
ওই ইহুদি আমার আল্লাহকে গালি দিয়েছে, এই জন্য আমি তাকে থাপ্পড় মেরেছি। রাসূল বললেন, কিরে ইহুদি, তুই না বললি বিনা কারণে এমনি এমনি তোকে আবু বকর সিদ্দিক থাপ্পড় দিয়েছে? ওই আবু বকর দি বলতেছে তুই তার আল্লাহকে গালি দিয়েছিস। কয় না, আমি কি মেন্টাল হইছি নাকি, পাগল নাকি আল্লাহকে গালি দেওয়ার মানে আমি কেন আল্লাহকে গালি দেব? বিশ্বনবীর ইনসাফ বুঝানোর জন্য বলছি, আলোচনা শেষ করে দিব। বিশ্বনবীর ইনসাফটা কেমন দেখেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সম্পর্কে বলছেন, সংক্ষিপ্তভাবে আবু বকরের পরিচয়। আবু বকর সম্পর্কে বিশ্বনবী বলেন, আমার সাহাবী হযরতে ওমর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান এই পৃথিবীর বুকে আসবে, সমস্ত মুমিন মুসলমানের নেক আমলগুলোকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমার আবু বকরের নেক আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে আমার আবু বকরের নেক আমলের পাল্লাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু বকর এমন সাহাবী, কিন্তু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানেন আবু বকর সত্যবাদী। এরপরে বললেন, ও আবু বকর, এটা হলো মুহাম্মদের আদালত, এটা হলো কোরআনের আদালত, এটা হলো ইসলামী আদালত। এখানে আইন যার পক্ষে থাকবে আমি মুহাম্মদ তার পক্ষে রায় দেব। আবু বকর, তুমি মুসলমান হতে পারো, সে ইহুদি হতে পারে, এখানে মুসলমান আর ইহুদির মধ্যে কোনো পার্থক্য নাই। আমার আল্লাহ আমাকে বলেছেন ন্যায় বিচার করার জন্য। আবু বকর, ন্যায় বিচার তো বলা হয় আইন যার পক্ষে থাকবে সিদ্ধান্ত তার পক্ষে দেওয়া হবে। আবু বকর, তুমি দাবি করেছো সে তোমার আল্লাহকে গালি দিয়েছে। এরপর রাসূল বলেন, আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। তুমি যেহেতু দাবি করেছো সে তোমার আল্লাহকে গালি দিয়েছে, দলিল দাও। দলিল যদি দিতে না পারো, তাহলে আমি বিশ্ব নবী, তুমি মুসলমান হওয়া সত্ত্বেও তোমার বিরুদ্ধে রায় দিয়ে দেব, সামান্য তুমি কোনটা বোধ করব না। এবার আবু বকর ডেকে বলে, হুজুর, যখন ওই ইহুদি আমার আল্লাহকে গালি দিয়েছিল, আমার আল্লাহর সাথে যখন বেয়াদবি করেছিল, তখন ওই ইহুদি এবং আমি ছাড়া তো আর কেউ ছিল না, তখন তো সাক্ষী আমি পাবো কোত্থেকে? সাক্ষীর তো কোনো ব্যবস্থা নাই। বিশ্বনবী বললেন, আবু বকর, এটা মুহাম্মদের আদালত, যার পক্ষে সাক্ষী থাকবে তার পক্ষে ফয়সালা দেব। যেহেতু তুমি সাক্ষী প্রমাণ পেশ করতে পারো না, তাহলে চোর খাওয়ার জন্য রেডি হয়ে যাও। ওই ইহুদিকে বললেন, চোর দেওয়ার জন্য রেডি হয়ে যাও। এমন সময় বিশ্বনবী গামতে শুরু করলেন। বুখারী শরীফ প্রথম খণ্ডের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আলামাতু নুজুলিল ওয়াহী, ওহী নাযিল হওয়ার 7টা আলামত বর্ণনা করেছেন, হাদিস নিয়ে এসেছেন। এর মধ্যে একটা হলো মিসলু সলসলাতিল জারাস, ঘন্টা ধরে না আওয়াজ হয়। আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা আমার, বিশ্বনবী যখন আবু বকরকে বললেন, আবু বকর, চোর খাওয়ার জন্য রেডি হয়ে যাও, কারণ ইনসাফের বিচার হলো চোরের বদলা চোর। যেহেতু তুমি চোর দিয়েছো বিনা কারণে, যদিও তোমার দাবি সে আল্লাহকে গালি দিয়েছে, কিন্তু তোমার পক্ষে যেহেতু সাক্ষী নাই, তাহলে ইনসাফ হবে, ন্যায় বিচার। চোরের বদলা চোর খাওয়ার জন্য রেডি হয়ে যাও। ইহুদিও চোর দেওয়ার জন্য রেডি হয়ে গেল। এমন সময় আমার আপনার নবী চেহারা মুবারক থেকে ঘাম ঝরতে শুরু করলো, ঘন্টা ধ্বনির না আওয়াজ শুরু হলো। বিশ্বনবীর কানে ঘন্টা ধ্বনির না আওয়াজ আসতে লাগলো। বিশ্বনবীর বুঝতে বাকি নাই, আসমানের মালিক জমিনের মালিক মনে হয়। আসমানের মালিক জিবরিলকে পাঠিয়ে নতুন কোন বিধান জানিয়ে দিচ্ছেন। এমন সময় বিশ্বনবী বললেন, ইহুদি দাঁড়াও, ইহুদি দাঁড়াও। বিশ্বনবী আবু বকরকেও বললেন, তুমিও একটু দাঁড়াও, দেখি মনে হয় জিবরাইল আসতেছে নতুন কোন বিধান নিয়ে। এমন সময় জিবরাইল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সামনে কোরআনের আয়াত নিয়ে চলে আসে। কোরআনের আয়াত নিয়ে চলে আসে, বিশ্বনবীর কাছে আয়াত নাজিল করে দেয়। 4 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা প্রথম আয়াতে আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল বললেন, ওগো নবীজি, যদিও আসমানের নিচে জমিনের উপরে আপনার আবু বকরের কোনো সাক্ষী নাই, আর ইনসাফের বিচার করতে গিয়ে আবু বকরের মতো একজন সাহাবীর বিরুদ্ধে আপনি ফয়সালা দিয়ে দিচ্ছেন, না না না, হতে পারে না। আমার আল্লাহ কোরআনের এই আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, যদিও আসমানের নিচে জমিনের উপরে আবু বকরের জন্য কোনো সাক্ষী নাই, কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিলেন ওই আবু বকরের পক্ষে আমার আল্লাহ সাক্ষী হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, ঘটনা বলা তো উদ্দেশ্য না, আমি খুব দ্রুত বলে ফেললাম এজন্য যে ঘটনাটা শেষ পর্যন্ত না বললে আপনারা মিল খাওয়াতে পারবেন না। আবু বকর 100% সত্য সাহাবী, রাসূলও বিশ্বাস করেন, কিন্তু ইসলামের নিয়ম হলো আইন যার পক্ষে থাকবে তার পক্ষে সিদ্ধান্ত হবে। রাসূল জানেন আবু বকর সত্যবাদী, কোনো সন্দেহ নাই, কিন্তু আবু বকর সাক্ষী দিতে পারে না, এইজন্য আবু বকরের বিরুদ্ধে রাসূল রায় দিয়ে দিয়েছেন। কিন্তু যে আবু বকর ইসলামের জন্য জীবন যৌবন বিটে বাড়ি সবকিছু বিসর্জন দিয়েছেন, সেই আবু বকরকে ইহুদি
তাপ্পড় মারবে, আমার আল্লাহ বরদাস্ত করেন নাই। এই জন্য আসমানের মালিক জমিনের মালিক কোরআনের আয়াত দিয়ে জিবরিলকে পাঠিয়ে জানিয়ে দিলেন আবু বকরের পক্ষে যদিও কোনো সাক্ষী নাই, আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। রাসূল বললেন, আবু ও ইহুদি, তুমি না বললা যে তুমি আল্লাহকে গালি দেও নাই? হ্যাঁ আমি তো বলছিলাম ঠিকই, আমি জানতাম নাকি যে তোমার আল্লাহ আয়াত নাজিল করে আমার গোপন তথ্য ফাঁস করে দেব। যাই হোক মুহতারাম হাজিরিন, সেদিকে যাচ্ছে না, মেহমানকে বসিয়ে রেখে আলোচনা করা আমি মনে করি বেয়াদবি। এরপরেও যেহেতু আলোচনা একটা সিস্টেম মতো শেষ করতে হয়, এই জন্য একটু সময় বিলম্ব হয়ে গেল, আফওয়ান মাফ করবেন এবং আমার জন্য অসুস্থ মানুষ দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ইখলাসের সাথে খেদমত করার তৌফিক দান করেন এবং আপনাদের সবাইকে মুবারকবাদ অজস্র শুকরিয়া জানিয়ে আজকের এই প্রোগ্রাম যারা আয়োজন করেছেন তাদেরকে হৃদয়ের গভীর থেকে স্বাগতম, ওয়েলকাম জানিয়ে আজকে আপনাদের এখান থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।